ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিন আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আলোচনা করছি, অর্থাৎ কন্যা রাশির জন্য আজকের এই ভিডিও আগামীকাল থেকে অর্থাৎ 15ই নভেম্বর, 16ই নভেম্বর এবং 17ই নভেম্বর এই 3টা দিনের মধ্যে আপনাদের জীবনে 13টি বড় গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন হতে চলেছে। বড় পরিবর্তন আপনাদের জীবনে লক্ষ্য করবেন। আগামী 3টা দিন আপনাদের জন্ম সাপেক্ষে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ চন্দ্রদেব আপনার রাশি সাপেক্ষে ঠিক আপনার রাশিতেই অর্থাৎ প্রথম ঘরেই কিন্তু অবস্থান করবে আগামী 3টা দিন। তাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল হতে চলেছে, কারণ এই সময়কালে চন্দ্রদেবের বিশেষ গুরুত্বপূর্ণ প্রভাব কন্যা রাশি জাতক-জাতিকাদের জীবনে কেরিয়ারে, স্বাস্থ্যক্ষেত্রে, মানসিক দিক দিয়ে, বিবাহিত সম্পর্কে, ব্যবসার জায়গায়, কর্মক্ষেত্রে এর গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে। সবটা নিয়ে একবারে ডিটেলসে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনি ভালো করে বুঝতে পারবেন ঠিকই কীভাবে কোন কোন ক্ষেত্রে কিভাবে হতে চলেছে, তার সম্ভাবনা কেমন রয়েছে, কোন জায়গায় আপনাকে সতর্ক থাকতে হবে, কোন ক্ষেত্রে আপনার উন্নতি হবে, আপনার কাজের জায়গায় কোন কাজ সফলভাবে হয়ে যাবে, প্রত্যেকটা বিষয় আলোচনা করব। তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কন্যা রাশি জাতক-জাতিকাদের জন্য। তাই ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন। ওম নমঃ শিবায়। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। আপনাদের সামাজিক ক্ষেত্রে বা সোসাইটির জায়গায়, পরিবারের ক্ষেত্রে, মান সম্মানের জায়গায় যেখানে আপনাকে অনেক বেশি অপমান, অবলীলা এবং সহ্য করতে হয়েছে, কারো কর্মক্ষেত্রে নানান রকমের সমস্যা ফেস করতে হয়েছে, কেউ কেউ নানান ক্ষেত্রে আর্থিক দিক দিয়ে সমস্যা ফেস করেছেন, তাদের প্রত্যেকটা জায়গায় এর গুরুত্বপূর্ণভাবে পরিবর্তন থাকতে চলেছে। তো সেটা নিয়ে এক এক করে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করে দেবো, আপনারা সঙ্গে থাকুন। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন, আপনার রাশিতে চন্দ্রদেবের উপস্থিতির কারণে আপনাদের বহুদিন ধরে চলে আসা নানান রকমের যে সমস্যা, যেটা আপনি বিগত কয়েক মাস ধরে ফেস করছেন, সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় পরিবর্তন হতে চলেছে। যারা বহুদিন ধরে ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন, নানান রকমের মানসিক চাপ এবং টেনশনের মধ্যে রয়েছেন, পারিপার্শ্বিক সমস্যা, কারোর নিজের কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা করা, আপনার কোনো কাজের ব্যাপারে খুব বেশি টেনশন হওয়া, বা নানান রকমের বন্ধুবান্ধবের মধ্যে ঝগড়া ঝামেলা, ভুল বুঝাবুঝি, ছোটো ছোটো বিষয়কে নিয়ে আপনি অনেক বেশি চিন্তার মধ্যে ছিলেন। তো আপনাদের সেই চিন্তাটা দূর হবে এবং আপনি সেখানে অবশ্যই সুফল প্রাপ্তি করতে চলেছেন বা প্রাপ্তি করতে পারবেন। যারা ব্যবসা করবেন বলে বহুদিন ধরে প্ল্যান করছেন, কিন্তু ব্যবসা কোনো শুরু হয়নি বা শুরু করতে পারেননি, সেখানে কিন্তু এবারে আপনার ব্যবসার জায়গায় উন্নতি বা পরিবর্তনটা আসবে। যারা বহুদিন ধরে সামাজিক কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হয়েছেন, সমাজ সেবামূলক কাজের জন্য আপনারা অনেক দিন ধরে চেষ্টা করেছেন, অনেক রকমেরভাবে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করেছেন, কাজ করেছেন, কিন্তু সেখানে আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু কিন্তু প্রাপ্তি করতে পারছিলেন না। এবার কিন্তু সেটা আপনাদের প্রাপ্তি ঘটবে এবং সেখানে আপনাদের উন্নতি থাকতে লক্ষ্য করা যাচ্ছে। যারা অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের অনলাইন কাজে উন্নতি হবে। অনলাইন ব্যবসার জায়গায় বেশ ভালো সফলতা লক্ষ্য করা যাচ্ছে। আপনার পিতার কোনো ব্যবসা থাকলে সেটা আপনার দায়িত্বে আসতে পারে। আপনি যে কাজটা বহুদিন ধরে করছেন এবং সেটা বারবার করার চেষ্টা করছেন, কিন্তু কাজে তেমন কোনো উন্নতি আপনি আশানুসারূপ রেজাল্ট প্রাপ্তি করতে পারেননি, ওটা কিন্তু আপনি প্রাপ্তি করে নিতে পারবেন। সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে, আপনারা অবশ্যই সেটা গুরুত্ব রাখবেন। আর শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের সেক্টরে যদি আপনি বিনিয়োগ করে থাকেন বা বিনিয়োগ করার পরিকল্পনা রাখছেন, তো সেটা অবশ্যই বিনিয়োগ করতে পারেন বা সেখানে আপনারা বিনিয়োগের পরিকল্পনা মাফিক এগাতে পারেন। অবশ্যই আপনার সেখানে লাভের সুযোগ থাকতে লক্ষ্য করা যাবে। আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের স্বাস্থ্য দিক দিয়ে কিন্তু অনেকখানি ভালো পরিবর্তন আসতে লক্ষ্য করা যাবে। স্বাস্থ্যের জায়গায় যদি খুব সমস্যা চলছিল, সেখানে কিন্তু উন্নতি থাকবে। সমাজসেবামূলক কাজে উন্নতি পাবেন, স্বাস্থ্যমূলক ক্ষেত্রে আপনার কিন্তু বেশ পজিটিভ পরিবর্তন থাকবে। আর আপনি বেশ ভালো সুনাম কিন্তু অর্জন করতে চলেছেন বা পাবেন। সুনাম অর্জনের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ খুবই অত্যন্ত ভালোই রয়েছে। যারা অনেক দিন ধরে বিদেশে যাবেন প্ল্যান করছেন, কিন্তু
বিদেশ যাওয়া হয়নি, তো সেক্ষেত্রে আপনারা বিদেশ যেতে পারেন। কারোর দাম্পত্য জায়গায় খুব সমস্যা চলছিল, সেখানে কিন্তু একটা পরিবর্তন থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে উন্নতি আসার সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। আপনারা সেখানে অবশ্যই ধ্যান রাখতে পারেন। মা বাবার কাছ থেকেও আপনারা আর্থিক সহযোগিতা পাবেন। সেই সঙ্গে আপনার বেশ কিছু পুরানো বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, তাদের সহযোগিতা খুব ভালো পাবেন। এছাড়া অনেকের কারো পার্সোনাল লাইফেও কিন্তু এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে। আপনাদের পার্টনারের লাইফে বিভিন্ন রকমের বড় বড় উন্নতি এবং পরিবর্তনের সুযোগটা কিন্তু পেতে চলেছেন বা পাওয়ার সম্ভাবনা সেখানে খুবই ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা অনলাইন কাজকর্ম অনেক দিন ধরে করছেন, তাদের একটাই বিষয় বলবো, আপনারা একটুখানি বুঝে শুনেই করবেন। কাজ ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কারণ এই বিষয়টা এই জন্য বললাম, যেহেতু চন্দ্র প্রত্যেকের জন্য একইভাবে কার্যকরী নয় বা একইভাবে ফলাফল প্রদান কিন্তু করে না। তাই অবশ্যই সেই জায়গাটাকে মাথায় রেখে চলতে হবে। আর যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ তেমন নাই থাকে, তাহলে চিন্তার কোনো বিষয় নেই। খুব ভালো ভালো ফল কিন্তু আপনাদের জীবনে আগামী 3টা দিনের মধ্যে কিন্তু আপনারা পেতে চলেছেন। যদি কোনো কারণে চন্দ্র খারাপ হয় বা রাহু কেতুর প্লেসমেন্ট খারাপ হয়, তাহলে আপনাকে বলবো কয়েকটা ব্যাপারে একটু বিশেষ ধ্যান রাখার কথা। সেটা হচ্ছে, প্রথমত আপনি নিজের খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন। ছোটোখাটো সমস্যা আপনার স্বাস্থ্য রিলেটেড সমস্যা দাঁড় করাতে পারে, তাই হেলথ ইস্যু হতে পারে। কখনো কখনো আবার দাম্পত্যের জায়গায় ভুল বুঝাবুঝির পরিস্থিতিও তৈরি করতে পারে। ইগোস্টিক ব্যাপার চলে আসবে। ছোটো ছোটো ব্যাপারে কিন্তু মনোযোগ বিচ্ছিন্ন হওয়া, এইরকম সমস্যা কিন্তু ফেস করতে হতে পারে। তাই সেখানে আপনারা সতর্ক থাকবেন, সেটা কিন্তু জরুরি রয়েছে। যারা বহুদিন ধরে ব্যবসা করবেন প্ল্যান তো করছেন, কিন্তু ব্যবসা শুরু হয়নি, তো আপনারা নিঃসন্দেহে ব্যবসা শুরু করতে পারেন। সেখানে কিন্তু আপনাদের সুফল থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। সতর্কতা বলতে আপনি আপনার বন্ধুবান্ধবের সাথে একটু বুঝেই চলবেন, আর দাম্পত্যের জায়গায় একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। সেখানে ছোটো ছোটো বিষয় নিয়ে নিজেদের মধ্যে মাঝে মধ্যে মতপার্থক্য থাকতে পারে। আর চন্দ্র যদি খারাপ হয়, তাহলে আপনার মাঝে মধ্যে হাইপার টেনশন এরকম কিছু ভোগ করতে হতে পারে। আপনারা কিছু উপাচার ফলো করতে পারেন, যাতে বিষয়টা আপনাদের জন্য অনেকটা কন্ট্রোলে থাকে বা বেটার ফল আপনারা পেয়ে যেতে পারেন। তো ওভারঅল আপনি অবশ্যই মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করুন, আর হচ্ছে মেডিটেশন করতে পারেন, চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। এটা কিন্তু খুবই প্রয়োজন রয়েছে। আর আপনি আপনার অবশ্যই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে যাই রয়েছে, সবার সাথে কিছুটা হলেও সময় কাটানোর চেষ্টা করুন। যদি আপনার মন ভালো থাকবে, সবার সাথে সম্পর্কের জায়গাটাও কিন্তু বেশ মজবুত হবে। আপনারা সেখানে গুরুত্ব রাখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করবেন অবশ্যই। ওম নমঃ শিবায়। মহাদেবের কৃপায় আপনাদের দুঃখ কষ্ট দূর হবে এবং আপনার ইচ্ছা পূরণ হবে।